হ্যাঁ, তুই ইংলিশে কথা কস, বেশ স্মার্ট হয়ে গেছস। হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের ইংরেজি শেখাটাও চালিয়ে যাচ্ছ। যদি ইংরেজি শেখা বন্ধ করো, সেক্ষেত্রে কিন্তু তুমি জীবনে অনেক জায়গায় আটকে যাবে। সো অন্য লেখাপড়া বন্ধ করলেও ইংরেজি লেখাপড়া বন্ধ করো না, বা ইংরেজি শেখা বন্ধ করো না। আমি এখানে ইংরেজি গ্রামারের কথা বলতেছি না, কিন্তু ইংরেজি স্পিকিং এর কথা বলতেছি। বিকজ ইন ফিউচারে এই ইংরেজি স্পিকিংটা অনেক বেশি প্রয়োজন হবে। তাহলে চলো মেন টপিকে চলে আসি। সেটা কি? সেটা হলো বাংলাদেশের শিক্ষা কারিকুলামে কেন এই ইংরেজি সাবজেক্টটাকে অ্যাজ এ মেন সাবজেক্ট হিসেবে ইনক্লুড করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, তুমি কত কেন? ওয়েল, এটার একটাই কারণ, সেটা হলো সরকার চায় আমরা ইংরেজি ভাষায় পারদর্শী হই। আর ইংরেজি ভাষায় কেন পারদর্শী হওয়া দরকার? কারণ ইংরেজি ভাষায় যদি তুমি পারদর্শী হও, সেক্ষেত্রে তুমি বিশ্বের যে কোনো দেশের মানুষের সাথে কমিউনিকেট করতে পারবা, বিজনেস করতে পারবা, যে কোনো ডিল করতে পারবা। এতে করে তোমার কোনো সমস্যা হবে না। সো তোমার স্কিলটা বা তুমি নিজে যেন এই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে তুমি নিজেকে যেন পুরো বিশ্বব্যাপী ছড়াই দিতে পারো, এর জন্য মূলত আমাদের গভর্নমেন্ট আমাদের শিক্ষা কারিকুলামে এই ইংরেজি সাবজেক্টটাকে ইনক্লুড করে দিছে বা অ্যাড করে দিছে। কেন? কারণটা আমরা সবাই জানি। সেটা হলো ইংরেজি হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিশ্বের যে কোনো মানুষ যে কোনো মানুষের সাথে কমিউনিকেট করতে পারে। বাট যদি আমরা বাংলাদেশের ইংরেজির কথা চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে খুবই খারাপ, খুবই বাজে অবস্থা। কেন? কারণ বাংলাদেশের যে স্কুল আছে, বাংলাদেশের যে শিক্ষকের আছে, তারা সবাই এই ইংরেজিটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে পড়াচ্ছে বা সকল স্টুডেন্টকে শেখাচ্ছে তোমরা এই সাবজেক্টটাকে বা এই ইংরেজিটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ট্রিট করো। অথবা সরাসরি না বললেও তাদের পড়ানোর স্টাইল, তাদের যে পড়ানোর চাপটা, সেটা স্টুডেন্টকে বাধ্য করে এই ইংরেজিকে একটা সাবজেক্ট হিসেবে ধরতে বা কনসিডার করতে। এবং ফলে কি হয়, সকলে এই ইংরেজিতে ভালো একটা নাম্বার পাওয়ার জন্য প্রতিযোগিতা করে বা পড়ে, গ্রামার মুখস্থ করে, কেমনে ভালো লিখতে হইব, কেমনে কি করলে ভালো নাম্বার পাওয়া যায়, সেই চিন্তা ভাবনা করে। বাট আলটিমেট গোলটা কি আসলে এই ভালো নাম্বার পাওয়া? না। আলটিমেট গোল হলো তুমি ইংরেজি তোমার দৈনন্দিন জীবনে কতটুকু ব্যবহার করতে পারো। বাট আমাদের শিক্ষা কারিকুলামের যে শিক্ষার্থীরা আছে, তারা ইংরেজির কিচ্ছুই পারে না। মানে খুব কম শিক্ষার্থী আছে যারা ইংরেজিতে কমিউনিকেট করতে পারে। বাকি সকল শিক্ষার্থী ইংরেজি পড়তেছে এই জন্যই, কারণ এটা একটা সাবজেক্ট এবং এটা ভালো নাম্বার পেতে হবে, এবং সবার ইন্টেনশন এটা থাকে। কিন্তু এই কারণে সরকার কিন্তু তোমাকে এই সাবজেক্টটা দেয় নাই। এই সাবজেক্টটা এই জন্য দিছে যাতে তুমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা শিখতে পারো। আর এই ল্যাঙ্গুয়েজটা তুমি কখন শিখতে পারবা? যখন তুমি এই ল্যাঙ্গুয়েজটা প্রতিনিয়ত তোমার ডেইলি লাইফে ব্যবহার করবা। বাট আমরা শুধুমাত্র গ্রামারের রুলস করে যাই 10-15 বছর যাবৎ, কোনো ব্যবহারই করি না আমাদের দৈনন্দিন জীবনে এই ইংলিশটার। আর বরং কি হয় জানো, যখনই কেউ ইংরেজিতে কমিউনিকেট করার চেষ্টা করে বা কোনো একটা কিছু বলার চেষ্টা করে, সেই ক্ষেত্রে অন্যান্য মানুষ হাসে। হ্যাঁ, তুই ইংলিশে কথা কস, বেশ স্মার্ট হয়ে গেছস। ওকে, এবং সেও লজ্জা পায়। ইভেন আমার সাথেও হয়েছে। আর একজন যখন লজ্জা বা শরম পায় যায় মানুষের সামনে, তখন সে পরবর্তীতে আর কখনো চিন্তাই করে না মানুষের সামনে ইংরেজি বলার জন্য। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে নিজের মধ্যকার জেদ থেকে সে পরবর্তীতে ওই ল্যাঙ্গুয়েজটাকে মাস্টার করে ফেলে, যেমন আমার মতন। বাট বেশিরভাগ মানুষ ওখানেই হাল ছেড়ে দেয় এবং পরবর্তীতে এই ভাষাটা বা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার চেষ্টাই করে না। সো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো, আমি চাই তুমি এই ল্যাঙ্গুয়েজটাকে বা এই সাবজেক্টটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ট্রিট না করো। আমি চাই তুমি এই ল্যাঙ্গুয়েজটাকে বা এই ইংলিশটাকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করো। সো একটা ল্যাঙ্গুয়েজ তুমি তখনই শিখতে পারবা যখন তুমি ওই ল্যাঙ্গুয়েজটা প্রতিনিয়ত তুমি তোমার ডেইলি লাইফে ব্যবহার করবা। ইউনো, ইংরেজি স্পিকিং একটা কথা আছে, সেটা কি? সেটা হলো তুমি যতক্ষণ পর্যন্ত এই ইংরেজি স্পিকিংকে তোমার হ্যাবিট না বানাতে পারবা, তুমি মুখ না খুলবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইংরেজি স্পিকিংয়ে কখনোই পারদর্শী হতে পারবা না। সেই পারদর্শী হয় যে প্রতিনিয়ত মুখ খুলে প্র্যাকটিস করার মাধ্যমে সেটাকে বা ইংরেজিটাকে তার হ্যাবিট বানায় ফেলে। তাই তোমাকে বলবো, তুমি ইংরেজি মুখস্থ না করে, গ্রামার না পড়ে, তুমি কি করো? তুমি বেশি বেশি চর্চা করো। তুমি তোমার দৈনন্দিন জীবনে এই ইংরেজিটাকে অন্তর্ভুক্ত করে ফেলো। যেটাই বলো, যেটাই করো না কেন, সেটা ইংরেজিতে বলার চেষ্টা করো। ওকে, দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল ফর দিস ভিডিও। I'll see you in my next video. Bye bye.